নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই সপ্তাহটি তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে নিজের ভুলে কোনো সমস্যা না আসে এই বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত। যারা জব পরিবর্তন করতে চাইছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। বিষযোগ তৈরি হবার কারণে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে মাঝে মাঝে আসতে দেখা যেতে পারে। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে মীন রাশিতে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় চেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে, তবে কারোর সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। গ্রহণদোষ তৈরি হওয়ার কারণে নিজের ভুলে কোনো সমস্যা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শত্রুদেরকে এই সময় কিছুটা সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে এখানে আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। চন্দ্রমা সপ্তম ভাবে অর্থাৎ মেষ রাশিতে শনিবার সকাল 8টা 50 আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে, গজকেশরী যোগ তৈরি হবে। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক স্থলে কোনো সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময়। শনিবার সকাল 8টা 50 পর চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। বৃষভ রাশিতে চন্দ্রমাকে গোচরে সপ্তাহের শেষ পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে উচ্চস্থ হবে। হঠাৎ কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত। দাম্পত্য জীবন এবং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা বা ঘুমের সমস্যার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময়। এই সময় প্রত্যহ নিয়মিত মহালক্ষ্মীর মন্ত্র যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।